আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব গতি ঢাকা বোর্ড ২০২৫। প্রশ্নে বলা আছে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। গ নাম্বারে বলা আছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে। তো দ্বিতীয় গাড়ির বেগ দেওয়া আছে হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। এটারে আমাদের ভাইঙ্গা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। আর প্রথম গাড়ির ত্বরণ দেওয়া আছে হচ্ছে a1 সমান সমান 2.5 মিটার পার সেকেন্ড 2। আর প্রথম গাড়ি যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাই আদিবেগ হবে হচ্ছে 0। যেহেতু বলা আছে যে যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে, যেহেতু বেগ সমান হবে তাই v2 ইজ ইকুয়ালস টু v1, অর্থাৎ প্রথম গাড়ির বেগ ও দ্বিতীয় গাড়ির বেগ দুইটাই সমান। আমাদের লাগবে সময়। তো আমরা জানি v ইজ ইকুয়ালস টু u প্লাস at। v এর মান 17.5, u এর মান 0, a এর মান হচ্ছে 2.5 t, বা t ইজ ইকুয়ালস টু 17.5 ভাগ 2.5। 17.5 ভাগ 2.5 7 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ড পর কার দুটির বেগ একই হবে। এবার পরের প্রশ্নে যাই। বলা আছে কার দুটি তাদের চলার পথে একে অপরকে একবারের অধিক অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ কার দুইটির যাত্রাপথে তারা একবারের অধিক একজন আরেকজনের অতিক্রম করবে কিনা তা বের করতে হবে। তো ধরি এটা দ্বিতীয় কারটি হচ্ছে বি কার আর প্রথম কারটি হচ্ছে এ কার। তো এই এক্স দূরত্বে যাইয়ে তারা দুজন একজন আরেকজনের অতিক্রম করবে। এই দূরত্বটা হইতেছে এক্স। আর প্রথম গাড়ি ও দ্বিতীয় গাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে 50 মিটার। তো দূরত্বের সাপেক্ষে যদি আমরা এ কারের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এস এ ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স, অর্থাৎ তার এই এক্স বিন্দুতে পৌঁছাতে এক্স দূরত্ব অতিক্রম করতে হবে। আবার বি কারের ক্ষেত্রে যদি আমরা দূরত্ব এস বি ধরে নিই তাহলে এস বি ইজ ইকুয়ালস টু কি, সে তো আগেই 50 মিটার পিছানো, তাহলে হবে কি 50 প্লাস এক্স। তো এখন আমরা জানি আমরা জানি যে এস এ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এ ইজ ইকুয়ালস টু, যেহেতু আদিবেগ শূন্য তাই ইউটি এর পুরো মান হবে 0
প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা এস এ এর মান পাই হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ এর মান হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে টি স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়ালস টু 1.5 টি স্কোয়ার। এখন আমরা দ্বিতীয় কারের যে দূরত্ব সেটা দিয়ে কাজ করব। আবার এস বি ইজ ইকুয়ালস টু ভিটি। এর কারণ হইতেছে গিয়া দ্বিতীয় কারটি হচ্ছে সমবেগে চলতেছে 63 কিলোমিটার পার আওয়ার। তো সমবেগের সূত্র হচ্ছে এস বি ইজ ইকুয়ালস টু ভিটি। তো এস বি এর মান আমরা পাই হচ্ছে 50 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু ভি এর মান 17.5 ইন্টু টি। আবার এই যে প্রথম সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা পাই হচ্ছে এক্স এর মান হচ্ছে 1.25 হবে, এই জায়গায় 1.25 টি স্কোয়ার ইকুয়ালস টু 17.5 টি। এখন আমরা যদি এটারে ঘুরাই এই সাইডে নিয়ে আসি তাহলে হবে 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 ইকুয়ালস টু 0। এই মান না জানা সমীকরণ এখন আমরা সমাধান করব ক্যালকুলেটরের মাধ্যমে। তো যেহেতু আমাদের এই জায়গায় রাশি দুইটা আছে, তাই আমরা 3 নাম্বার সমীকরণ চুজ করব। তো প্রথমে বলা আছে কত 1.25, তারপরে হচ্ছে মাইনাস 17.5 মাইনাস 17.5, আর শেষে দেওয়া আছে প্লাস 50। তো প্রথম মান আসছে হচ্ছে t is equals to প্রথম মান আসছে হচ্ছে 10, আর দ্বিতীয় মান আসছে হচ্ছে 4। অর্থাৎ কার দুইটি 10 সেকেন্ড ও 4 সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করবে। তো প্রশ্নে বলা আছে কি যে কার দুইটি তাদের চলার পথে একে অপরকে একবারের অধিক অতিক্রম করবে কিনা। তো যেহেতু এই যে 10 সেকেন্ড ও 4 সেকেন্ড দুইবার একে অপরকে অতিক্রম করছে কার দুইটি, তাই বলা যায় যে কার দুটি তাদের চলার পথে একে অপরকে একবারের অধিক অতিক্রম করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।